আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিজয়ী হলে মিছিল নয়, আল্লাহর উদ্দেশ্যে সিজদা করব বললেন জামায়াত আমির। নমুনা ব্যালট সহ আটক সার্জিসের সমর্থক ৩ বছরের জেল। ভোট এবার এতটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি বললেন মির্জা ফখরুল। জাল ভোট সহ নানা অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন। ভোট কেন্দ্রের সামনে স্বতন্ত্র নারী প্রার্থীকে চড়থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দিলেন বিএনপির সাবেক নেতা। সর্বশেষে জানাবো, ভোট দিয়ে জেমস বললেন দেশে যেন শান্তি আসে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিজয়ী হলে মিছিল নয়, আল্লাহর উদ্দেশ্যে সিজদা করব বললেন জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বিজয় মিছিল বা উচ্ছ্বাস না করে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকাল ৫টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি একথা জানান। ফেসবুক পোস্টে ডাক্তার শফিকুর রহমান লেখেন, মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহের বাণীতে মুসলিমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়, আমরা সবাই সিজদায় পড়ব। বিজয়ী হলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরো লেখেন, মন ভরে আল্লাহ তাআলার শুকর আদায় করব এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব। নমুনা ব্যালট সহ আটক সার্জিসের সমর্থক ৩ বছরের জেল। পঞ্চগড়ের আটোয়ারীতে নমুনা ব্যালট সহ জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সার্জিস আলমের এক সমর্থককে আটক করা হয়েছে। আটক সুকুমার দাস বাবু আটোয়ারী উপজেলা যুব শক্তির আহ্বায়ক। বৃহস্পতিবার সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের গেটের সামনে থেকে তাকে প্রশাসনের হাতে ধরিয়ে দেন ধানের শীষ প্রতীকের কর্মী সমর্থকেরা। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড দেন। সুকুমার দাসের বাড়ি আটোয়ারী উপজেলার তরিয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টানপাড়া এলাকায়। তিনি ওই এলাকার বিমল দাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুকুমার দাস বাবু সহ আরো ২ ব্যক্তি এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে শাপলাকলি প্রতীকে ভোট চান। পরে ধানের শীষ প্রতীকের স্থানীয় কর্মী সমর্থকেরা তাকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে। পরে তাকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটোয়ারী থানা পুলিশের ওসি মতিয়ার রহমান বলেন, দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসকে দ্রুত সময়ের মধ্যে জেল হাজতে পাঠানো হবে। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান জানান, আটোয়ারীর একটি কেন্দ্রের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালের মাধ্যমে জাল ব্যালট পেপার রাখার অপরাধে একজনকে ৩ বছরের কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। ভোট এবার এতটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি বললেন মির্জা ফখরুল। ভোট এবার এতটা উৎসবমুখর হবে এটা কেউ ভাবেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিকাল ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, মানুষের যে আগ্রহ, যে উচ্ছ্বাস, সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে। আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে ও ফলাফলও ভালো হবে। এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার পাবে ও পার্লামেন্ট পাবে, যেটার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রাম করেছি। এছাড়াও তিনি নির্বাচনে বিজয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের ৩টি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২ জন নারী প্রার্থী। ঠাকুরগাঁও ২ আসনের ৭ জন এবং ঠাকুরগাঁও ৩ আসনের ১০ জন প্রার্থী মাঠে রয়েছেন। ৩টি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা ১২,৫৫,০১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫,৯৮,৪৮৮ জন, পুরুষ ভোটার ৬,৭০,০২২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৭ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১০,২৯২ জন ভোটার, যার মধ্যে নারী ২,৩২৬ জন এবং পুরুষ ৭,৯৬৬ জন। জাল ভোট সহ নানা অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন। নারায়ণগঞ্জ ৩ আসনে কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া ও জাল ভোট দেয়া সহ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্প এলাকায় সাংবাদিকদের কাছে তিনি ঘোষণা দেন। বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি অভিযোগ করেন, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়া হচ্ছে। অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করেন, বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীরা তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন এবং ভোট গ্রহণে প্রভাব বিস্তার করেছেন। এ পরিস্থিতিতে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন এবং এই আসনে পুনর্নির্বাচনের দাবি জানান।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা। সোনারগাঁও অঞ্চলের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, তিনি সকালে একটি কেন্দ্রে এজেন্ট না থাকার অভিযোগ করেছিলেন। তখন তাকে প্রিজাইডিং কর্মকর্তার কাছে এজেন্ট পাঠানোর অনুরোধ করা হয়, কিন্তু তার কোনো এজেন্ট প্রিজাইডিং কর্মকর্তার কাছে রিপোর্ট করেননি। ভোট কেন্দ্রের সামনে স্বতন্ত্র নারী প্রার্থীকে চড় থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দিলেন বিএনপির সাবেক নেতা। রাজশাহী ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোট কেন্দ্রের সামনে চড় থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘটনা ঘটে। হাবিবা বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মারধরের একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় দাঁড়িয়ে কথা বলার এক পর্যায়ে হঠাৎ এক ব্যক্তি হাবিবা বেগমকে সজোরে থাপ্পড় মারেন। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে কোনোভাবে উঠে দাঁড়ালে তাকে আবারও থাপ্পড় মারা হয়। এ সময় সঙ্গে থাকা লোকজন এগিয়ে এসে তাকে সরিয়ে নেন। পরে আরেক ব্যক্তি অভিযুক্তকে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের দাবি, মারধরে জড়িত ব্যক্তির নাম রজব আলী। তিনি পবার হরিয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বলে জানা গেছে। ঘটনার পর 2 বছরের সন্তানকে কোলে নিয়ে ভোট কেন্দ্রের সামনে একটি চেয়ারে বসে থাকেন হাবিবা। তখন তিনি জানান, ভোট কেন্দ্রের সামনে এসে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছিলেন এবং ভোট চাইছিলেন, এই বলে যে আগে তিনি প্রচারণায় আসতে পারেননি। তারপরও ভোটাররা যেন তাকে ফুটবল প্রতীকে ভোট দেন। হাবিবা জানান, তার এই প্রচারণায় বাধা দিয়েছিলেন বিএনপি নেতা রজব আলী। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে চড়থাপ্পড় মারা হয়। হাবিবা বেগমের প্রধান নির্বাচনী এজেন্ট আকবর হোসেন বলেন, একজন নারী প্রার্থীর গায়ে এভাবে হাত তোলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে জানিয়েছি, কিন্তু ভোট কেন্দ্রের বাইরের ঘটনা বলে তিনি দায় এড়িয়ে গিয়েছেন। আমরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকেও জানাবো। আমরা এই ঘটনার বিচার চাই। ঘটনার পর বিকেল 4টার দিকে হাবিবাকে একটি প্রাইভেট কারে তুলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাবিবা জানান, মারধরের কারণে তিনি কানে শুনতে পাচ্ছেন না, কথা বলতেও কষ্ট হচ্ছে। ভোট দিয়ে জেমস বললেন, দেশে যেন শান্তি আসে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাহফুজ আনাম জেমস। বৃহস্পতিবার বিকেল 3:30টায় রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এলাকার বাড়িধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। কেন্দ্রটি ঢাকার 17 আসনের অন্তর্ভুক্ত। কেন্দ্রে প্রবেশের পর ভক্তরা তাকে ঘিরে ধরেন। ভোটার ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। ভোট দিয়ে প্রতিক্রিয়ায় জেমস বলেন, সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ সামনে যে আসবে, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, খুবই স্মুথ সব। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম, সুন্দর, কোনো ঝামেলা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এর জন্য ধন্যবাদ। ভোট দেওয়ার পর ব্যান্ডের অন্য সদস্যদেরও ভোট দিতে উৎসাহ দেন জেমস। ফোনে তাদের সঙ্গে কথা বলে নিজের ভোট দেওয়ার খবর জানান এবং সবার খোঁজ নেন।